আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে জন্য বিষয়টি পরিষ্কার করার জন্য আসছি, তা হলো আমি মোহাম্মদ কামরুল সর্দার, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য, অবসর। পিতা মৃত হারিয়ার সর্দার, সাংপুরুলিয়া, থানা কালিয়া, জেলা নড়াইল। ফুয়াদ মোল্লা, এক্স মেম্বার। পিতা মৃত জব্বার মোল্লা, সাং লক্ষ্মীপুর, থানা কালিয়া, জেলা নড়াইল সহ আরও অনেকে গত 26/11/2025 রোজ বুধবার সকাল আনুমানিক 8 ঘটিকায় ভীতি ও অর্থের লোভ দেখিয়ে পুরুলিয়া মোড়ে কিছু লোক জড়ো করিয়া আনিস শেখ, পিতা সুলতান শেখ, খুরশিদ মোল্লা, নাজিম মোল্লা, উজ্জ্বল মোল্লা সহ আমলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ শেখ হাসিনার প্রেতাত্মাদের নিয়ে আমি কামরুল সর্দার ও ফুয়াদ মোল্লার বিরুদ্ধে আনিস ও খুরশিদের বাড়ি বা বাড়ির আঙ্গিনায় কে বা কাহারা কয়েকটি ককটেল রেখে যায়, তাতেও কেউ ফাঁসানোর জন্য চেষ্টা করে। উক্ত মানববন্ধনে আনিস, খুরশিদ ও আমলীগদের নিয়ে আমিও ফুয়াদুল্লাহর বিরুদ্ধে দোষারোপ করিয়া যে বক্তব্য প্রদান করে, তাহাতে আমি কামরুল সর্দার ও ফুয়াদ মোল্লার সমাজে হেয় করা, সম্মানহানি করার অপচেষ্টা করে। এতে তৃতীয় পক্ষের কারোর সুবিধা দেওয়ার অপচেষ্টায় বলে মনে করি। এইরূপ ঘৃণিত ঘটনার সহিত আমি বা ফুয়াদ মোল্লা বা আমাদের কেহ জড়িত নয়। পূর্বে শত্রুতার জের ধরে এই মিথ্যাচার। আমরা এইরূপ মিথ্যা বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি ও নিন্দা জানাচ্ছি ও প্রতিবাদ করছি। এখানে উল্লেখ করা যায় যে নাজিম, পিতা রাজ্জাক মোল্লা, উজ্জ্বল, পিতা ইনামুল মোল্লা এরা অস্ত্রধারী সন্ত্রাসী। 2016 সালে তাদের দ্বারা আক্রান্ত শটগানের গুলি দ্বারা সরফ শেখ, জাকির শেখ, ওমর শেখ, হুমায়ুন সর্দার, আলাউদ্দিন ও ফুরকান সহ মারাত্মক জখম হয়। 2022 সালে নাজিম মোল্লা 13টি আগ্নেয়াস্ত্র সহ 40 রাউন্ড গুলি সহ র্যাবের কাছে আটক হয়। 2025 সালে যৌথ বাহিনীর নিকট নাজিম মোল্লা, চঞ্চল মোল্লা, আসাদ ফকির ও আনিস শেখ আটক হয়। এখান থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, 2টি শটগান কভার, 32 রাউন্ড গুলি, 12টি তাজা বুলেট ও বোমা বানানো ও গুলি বাঁধা উপাদান। উল্লেখ্য যে কালিয়া থানায় মামলা নাম্বার GR-12 উজ্জ্বল মোল্লা নাশকতার আসামি। আমি শঙ্কিত তৃতীয় পক্ষের কোনো শক্তির অপচেষ্টার কাজ। পুরুলিয়ায় এই ক্লান্তি লগ্নে সবাইকে সজাগ দৃষ্টি রাখার জন্য অনুরোধ করছি। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ সুপার মহোদয়কে উক্ত বিষয়গুলো তদন্ত করে কার্যকারী ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি। আমি মোহাম্মদ কামরুল সর্দার, সাংপুরুলিয়া, থানা কালিয়া, জেলা নড়াইল। এই বলে আমার এই লিখিত বক্তব্য আপনাদের সামনে পেশ করছি। খোদা হাফেজ। আমি তাদের বাড়ি তো তার 1 কিলোমিটার দূরে। আমার মনে হয় যে 5 মাসের মধ্যে আমি তার ওই বাজার কেন্দ্রিক যাই না।
আর আমার এখান থেকে যাইতে গেলে 1 কিলোমিটার পথ যাইতে গেলে অনেক লোকের সাথে দেখা হবে, সেখানে বাজার আছে, সেখানে সিসি ক্যামেরা আছে, সেখানে মানুষের আনাগোনা আছে। রাত ভরে তো তার তার যে ফ্যামিলির লোকজন সব মাদক বেছে রাত ভরে, তাহলে আমরা সিকিউরিটি গার্ড আছে সেখানে, আমরা এই 1 কিলোমিটার দূরে যাই তার বাড়ির ভিতর রাখা কি সম্ভব? এটা তার লোকেই তারাই, যদি তার সে যদি মনে রাখে তারা ফাঁসাচ্ছে, তার লোকজনেই তারা ফাঁসাচ্ছে সেটা তার, সে এই যে আওয়ামী লীগের যারা 5 আগস্ট যারা পলায় চলে গেছে তার আগের কাছে 1-এর অধিক অস্ত্র আছে, তারা সন্ত্রাসী তালিকাভুক্ত এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা মানে অ্যারেস্ট হয়েছে। তারা আজকে তাদের নিয়ে তারা দল করতেছে, তারা চাচ্ছে যে ওই জায়গাটা এই যে বিএনপির লোকজন যাতে শান্তি মতো না থাকতে পারে, তারা একজনের গাড়ি চড়ায় বিভিন্নভাবে তাকে পেশায় রাখার জন্য এই ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছে। যে এই ষড়যন্ত্র গ্রুপ করলি ওই গ্রুপ ওই দিকে থাকবে, এই গ্রুপ আমরা শান্তি মতো থাকবো, বেদাল গাজাল যাই তাও তারা অর্থ দিয়ে এইগুলো করতেছে। কিন্তু তারা সেই দিকে প্রভাবিত না করে আমরা যারা শান্তিপ্রিয় লোক, আমরা যারা এলাকায় ঝঞ্ঝাটমুক্ত রাখতে চাই, মানুষকে নিরিবিলি থাকতে চাই, সেগুলোর দিকে তারা না দেয়, তারা আক্রমণাত্মক আমাদের করে। আমার বাড়ি তো সাথে 1 কিলোমিটার দূরে, আমি কি তার বাড়ি কিভাবে লোক বসে থাকা? শেয়ার একটা বাজার আছে, শেয়ারে নাইট গার্ড আছে, সিসি ক্যামেরা আছে, অনেক মানে যাইতে গেলে অনেক সমস্যা। আমি দিনও মানে যাই না, রাত্রির তো প্রশ্ন আসে না। আসলে ঘটনা আমরা এর সাথে কিছু জানি না এবং আমরা এর বিষয়ে কিছু জানিও না। আমরা এর প্রতি নিন্দা জানাই যে ঠিক আছে, যারাই করুক না কেন তারা আইনের ঊর্ধ্বে কেউ না। যদি আমরা করে থাকি আইন তদন্ত করে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই। আমরা যে কোনো আলোচনা যদি হয় শান্তির জন্য, আমরা সেই আলোচনায় যাওয়ার জন্য এবং বসার জন্য আমরা মানসিক প্রস্তুতি আছি এবং আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি যাতে এই এলাকায় কারণ মারকোল খালি না হোক বা কোনো মানে অন্য কোনো দিকে প্রবাহিত করে আমার হয়রানি না করে বা তাদেরও কেউ হয়রানি না করে, এর জন্য আমরা মানে আমরা ব্যক্তিগতভাবে আমার যে দলটা আছে গ্রামে, আমি দলের লোকের সমর্থন নিয়ে বলতেছি, আমাদের তাদের সাথে কোনো বিরোধ নাই এবং বিরোধ রাখার মতো কোনো কিছু না। জমি জমানেও বেদাল না, তারা তাকে তাকায়, আমি আমার তাকাই। তাদের রাজনীতি তারা করুক, আমার রাজনীতি আমি করি। আমি ওর থেকে বেরিয়ে আসতে চাই।